আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসমাস লাইফস্টাইলে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। প্রচুর গরমে যদি সুস্থ থেকে থাকি তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রচুর গরম পড়তেছে। এই গরমে আমাদের মেয়েদের রান্নাঘরে না গিয়ে উপায় নাই, রান্নাঘরে যেতেই হবে, স্বামী সন্তানের জন্য রান্না করতেই হবে। আমি অনেক ব্লগার্স আপুদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি। কয়েকজন ব্লগার আপুদের নাম বললেই নয়, মনিরাজ ওয়ার্ল্ডের মনিরাজ আপু, মম হীরা, আরও অনেক চিটাগাংয়ের এক আপুর কথা এখন মনে আসতেছে না ওনার নাম। ওনাদেরকে দেখে আমি অনেক কিছু শিখেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে শুটকির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে রসুন কুচি করে, তারপর আলু গাজর গ্রেট করে নিছি। তারপর আমি পেঁয়াজের সাথে শুটকিগুলো দিয়ে দিব, কিছুক্ষণ ভেজে নিব। রসুন কুচি, আলু গাজর রসুন পরে দিলাম আমি। আপনারা চাইলে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিতে পারেন। আমার ভালো লাগে একটু আস্ত আস্ত রসুন থাকলে। কতক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব। সামান্য হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি জানি এটা কোনো নতুন রেসিপি না, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা রান্না করে দেখতে পারেন আমার রেসিপিটা। হয়ে গেছে আমার শুটকি রান্না। দেখেন কত লোভনীয় লাগতেছে। আমার তো এখনই ভাত খেতে ইচ্ছা করতেছে। এদিকে আমি মাছও রান্না করে নিছি, রুই মাছ। এখন বিকাল 6টা। বাচ্চাদের জন্য সিঙ্গারা রোল ভেজে দিয়েছি, আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে। আর চসটাও আমার হাতের বানানো। আপনারা চাইলে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারি, কমেন্টে জানাবেন। ভিডিও এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার পাশে থেকে যাবেন।